কাটছেই না জ্বালানি তেলের সংকট। নির্ধারিত জ্বালানি নিতে কেউ অপেক্ষা করছেন 12 ঘন্টা, কেউ আবার 10 ঘন্টা। ভোক্তাদের আরেক নতুন বিড়ম্বনা কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস। নানা জটিলতায় ভোগান্তি বাড়ছে ব্যবহারকারীদের। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারি সৃষ্টি করছে যানজটের। ভোগান্তি বাড়ছে রাজধানীবাসীর। এ নিয়ে আরও জানাতে ঢাকা ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং ডিজিটাল ফুয়েল পাসের মাধ্যমে কি চালকরা পর্যাপ্ত তেল নিতে পারছেন? দেখুন, দীর্ঘদিন ধরে তো আসলে জ্বালানি সংকটটা আমরা দেখতে পাচ্ছি, তবে যত দিন যাচ্ছে সংকটটা কিন্তু ততই ঘনীভূত হচ্ছে বা তীব্র হচ্ছে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আগে যেমন শুধুমাত্র একটি এক লেনে সিরিয়াল থাকতো, হয়তো 100 গাড়ির সিরিয়াল থাকতো, কিন্তু সেটা কিন্তু এখন আর 100 গাড়ির সিরিয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি অনেক বেশি হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বিজয় সরণি ফ্লাইওভার থেকে তেজগাঁও অভিমুখের যে জায়গাটি, আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী বাস টার্মিনালের দিকে যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পের গাড়ির সিরিয়াল এগুলো, এবং এই সিরিয়ালটা কত দূর গিয়েছে সেটা যদি আপনাকে একটু আমি বলতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সিরিয়ালটা, এই যে ফ্লাইওভার বিজয় সরণির এবং তেজগাঁর যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভার ক্রস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প রয়েছে, সেই র্যাম্পও কিন্তু ক্রস করে গিয়েছে। অর্থাৎ প্রায় বলা যায় যে এদিক দিয়ে যেমন মহাখালী বাস টার্মিনালের সংলগ্ন যে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলো রয়েছে, আবার ঠিক এই সিরিয়ালটা যে জায়গায় যে থেমেছে তার একটু পরেই, হয়তো 300 থেকে 400 মিটার পরে কিন্তু ট্রাস্ট যে ফিলিং স্টেশন, ট্রাস্ট পাম্প যেটি, সেটিও কিন্তু রয়েছে। এবং তেজগাঁ কেন্দ্রিক যদি আমি একটু বলি, তেজগাঁর ঠিক প্রায় কিন্তু 4 থেকে 5টি, অর্থাৎ 5টি পাম্প রয়েছে, এবং প্রত্যেকটি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্পের আশেপাশে একদম এরকম সিরিয়াল দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আসনুল্লাহ ইউনিভার্সিটির দিককার কথা বলি, আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে আসনুল্লাহ ইউনিভার্সিটি থেকে সততা এবং সাউদানের যে ফিলিং স্টেশন রয়েছে দুটি, সেই দুটি ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন রয়েছে। এখানেও কিন্তু অনেক বড় একটি যানজটের মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি রাজধানীর অন্যান্য জায়গার কথাগুলো বলি, আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে হাইকোর্টের অপোজিট যে পাম্প, সেই পাম্প বেশিরভাগ সময় বন্ধ থাকছে ডিজেল বা জ্বালানি সংকটের কারণে। এছাড়াও আমরা যদি কুইলের কথা বলি, কুইলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন দাঁড়িয়েছে আসলে এই তেলের বা জ্বালানি সংকটের কারণে। আপনি বলছিলেন যে আসলে যে পাস ব্যবস্থা করা হয়েছে, ফুয়েল পাস, সেই পাসে কি অবস্থা রয়েছে। সেই পাসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের পক্ষ বা যারা আসলে তেল প্রত্যাশী, জ্বালানি প্রত্যাশী যারা রয়েছেন, যারা লাইনে থাকছেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু অভিযোগ করছেন যে তারা ফুয়েল পাস নিয়ে আসছেন, কিন্তু সেটা যখন কিউআর কোড স্ক্যান করতে হয়, সেই স্ক্যানে গিয়ে কিন্তু সেটি আর পাওয়া যাচ্ছে না, সেটি সার্ভার কাজ করছে না, এই ধরনের অভিযোগও কিন্তু রয়েছে, সেইটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো স্বাভাবিকভাবেই কিন্তু এটি খুব সুস্পষ্ট যে জ্বালানির যে সংকট এবং সেই সংকটের যে প্রভাব, সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা যদি একটু গতকাল রাতের কথা বলি, গতকাল রাতেও কিন্তু আমরা এখানে দেখেছি যে রাত্রে 8:30 কি 9টার পর থেকে জ্বালানি তেলের জন্য যারা জ্বালানি তেল নিতে চাইছে, তারা যখন এখানে সিরিয়াল দিচ্ছে, এই সিরিয়াল অর্থাৎ এই যে মহাখালীর যে সড়কটি, আমরা যদি একদম মহাখালীর বাস টার্মিনালের সঙ্গে একদম শুরুতেই যেই তেলের পাম্পটি পড়ে সেটির সাথে তুলনা করি, তখন কিন্তু আমরা দেখেছি যে পুরো সড়কটি একেবারে 7 রাস্তা পর্যন্ত, বা সিটি ফিলিং স্টেশন যেটি আছে 7 রাস্তা, সেই পর্যন্ত কিন্তু পুরোটাই একদম যানজটে আটকে থাকে। এবং শুধুমাত্র এখান থেকে এই যে হাফ কিলোমিটারের মতো রাস্তা, এই হাফ কিলোমিটার মতো রাস্তা পার হতো 1 ঘন্টার মতো সময় লেগেছে, এরকম অভিজ্ঞতাও কিন্তু আমরা আসলে মানুষের কাছে শুনেছি। তো একটি জিনিস এখন খুব বেশি ঘনীভূত হচ্ছে, যেটা যে তেলের সংকটের কারণে যে দীর্ঘ সিরিয়াল, এবং দীর্ঘ সিরিয়ালের কারণে যানজটের তৈরি হচ্ছে। হামিম। জি বনি, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আপনি যেমনটি শুনছিলেন যে রাজধানীতে জ্বালানি তেলের সংকটের ব্যাপারে বলছিলেন আমাদের সহকর্মী, গাজীপুরে আপনার পাম্পে কি পর্যাপ্ত তেল মজুদ আছে এবং সরকারি নির্দেশনা মেনে কি তেল সরবরাহ অব্যাহত রয়েছে? দেখুন, আমি যেই এলাকাটিতে আছি, নাওজোর এলাকা, সেখানে মোট 4টি পাম্প রয়েছে, এবং এই 4টি পাম্প ঘুরে আমি যে চিত্রটি দেখেছি, যে এখানে
3টি পাম্পই এখন কার্যত তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং যে গাড়িগুলো অপেক্ষমান রয়েছে সেই গাড়ির যে সারি সেটি কিন্তু সিএনজি এখানে যে ফিলিং স্টেশনটি রয়েছে সেই ফিলিং স্টেশন ছাড়িয়ে মহাসড়কের একটি অংশ দখল করে আছে এবং প্রতিটি স্টেশনের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই গাড়ির লম্বা সারি রয়েছে এবং আমরা চালকদের সঙ্গে কথা বলেছিলাম। একজন চালক জানিয়েছেন যে তিনি গতকাল দুপুর 12টার দিকে তেলের পাম্পের জন্য সিরিয়াল দিয়েছেন এবং সেই সিরিয়াল যখন রাত 10টায় পাম্পের কাছাকাছি পৌঁছায় তখনই পাম্প থেকে তাকে জানানো হয় যে এই মুহূর্তে তেলের মজুদ শেষ এবং তেল দেওয়া বন্ধ রয়েছে এবং সেই তেল আনার জন্য যে ট্যাঙ্ক লরি আছে সেটি ডিপুতে গিয়েছেন এবং সেই ডিপু থেকে আসার পর সন্ধ্যা নাগাদ সেই তেল আবার দেওয়া হবে এবং সেই পর্যন্ত এই চালককে অপেক্ষা করতে হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। অর্থাৎ এখানে যে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য ভোগান্তির সহ দাঁড়িয়ে থাকা সেটি কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং এই ধারা কিন্তু গত কয়েক দিন ধরেই চলছে বলে চালকরা বলছেন। এবং আমি যে পাম্পটিতে এখন দাঁড়িয়ে আছি সেই পাম্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে সাধারণত 12,000 লিটার তেলের চাহিদা থাকে। গতকাল তারা ভোর পর্যন্ত এখানে 16,000 লিটার তেল তারা দিয়েছেন, কিন্তু এখন তেল সরবরাহ ঘাটতি থাকায় তারা তেল দিতে পারছে না এবং এই কারণে তাদের যে পাম্পটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। এবং তিনি এখানে কর্তৃপক্ষ বলছেন যে গত 1.5 মাসে তারা মাত্র 2 দিন অকটেন পেয়েছেন এবং অকটেন না থাকার কারণে সেই অকটেন বিক্রি তাদের বন্ধ রাখতে হচ্ছে। শুধুমাত্র ডিজেল তারা বিক্রি করছেন, যদিও যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় অত্যন্ত কম। আপনাকে বলে রাখি যে গাজীপুরে 86টির মতো পাম্প রয়েছে। এখন সেই পাম্পগুলোর মধ্যে অধিকাংশ কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে, ফলে ব্যবহারকারী তাদের যেমন ভোগান্তি রয়েছে তেমন কিন্তু এখানে শিল্প কারখানা যেগুলো রয়েছে ডিজেল চালিত জেনারেটর, সেই ডিজেল চালিত জেনারেটর কিন্তু তারা জি, ঢাকা ও গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।